সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম শ্রেণী ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1-এর একটি টপিক নিয়ে। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমি তোমাদের এই সাবজেক্টটি নিচ্ছি। তো আমি আছি শুভ দাস, তোমাদের আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। সেটি হচ্ছে এই যে R = র L / A, এটা প্রুভ করতে হবে। সেটি হচ্ছে রেজিস্ট্যান্স ল দিয়ে, রেজিস্ট্যান্সের সূত্র দিয়ে, মানে এই একই কথা, রেজিস্ট্যান্স ল দিয়ে। ঠিক আছে? তো বিশ্বাস করো তোমাদের জন্য অ্যাজ এ ইলেকট্রিক্যাল স্টুডেন্ট this is a very important and very important topic, so you should have to know that very clearly, otherwise তুমি অনেক কিছুতেই আটকায় পড়বা। তো তার আগে তোমাদের অবশ্যই জানতে হবে যে what is the resistance। তোমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে একটি বাধা। এটাকে যদি সুন্দর করে বলতে চাই আমরা, তাহলে রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে যে পরিবাহী আছে তার সেই পরিবাহীর যে ধর্ম বিদ্যুৎ প্রবাহের বাধা সৃষ্টি করে তাকে রেজিস্ট্যান্স বলে। ওই তো বললাম না, রেজিস্ট্যান্স মানে বাধা। এটি তো এখানে অ্যাকচুয়ালি এর ধর্মটা কি হবে? বিদ্যুৎকে চলাচল করতে দিবে না। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপেক্ষিক রোধ বা আপেক্ষিক রেজিস্ট্যান্স। আচ্ছা, আরও একটি কথা বলে রাখি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ, মানে বাংলা অর্থ হচ্ছে রোধ। ঠিক আছে? তো এই যে রোধ রয়েছে, এটির আবার আপেক্ষিক রোধও রয়েছে। তো আপেক্ষিক রোধটি হচ্ছে একক দৈর্ঘ্য, একক প্রস্থ, একক উচ্চতা বিশিষ্ট কোনো ঘনকের দুই বিপরীত, অর্থাৎ দুইটি বিপরীত তলের মাঝখানে যে মধ্যবর্তী যে রেজিস্ট্যান্সটি আছে, সেই রেজিস্ট্যান্সকে উক্ত পরিবাহীর আপেক্ষিক রোধ বলা হয়ে থাকে। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো তোমাদের এই যে রিকোয়েস্ট থাকবে, রোধ এবং আপেক্ষিক রোধ জিনিসটা, টপিকটা খুব ভালোভাবে বুঝে তারপরে এই ক্লাসটি করবা। তো এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের জন্য কিছু কথা রয়েছে, সেটি একটু মনোযোগ দিয়ে শোনো। বর্তমানে আসলে বাল্যবিবাহ, মাদক, এই সকল কিছুর উপদ্রব বেড়েই চলেছে। ঠিক আছে? তো মাদকদ্রব্য একটি খুবই খারাপ জিনিস। মাদকদ্রব্যের হাত থেকে রক্ষা পাওয়ার অধিকার সবার আছে। এইসব মাদকদ্রব্যের উৎপাদন এবং চোরাচালানে শিশুদের নিয়োগ বন্ধ করতে হবে, এবং এই যে শিশুদের ইয়ুথ যারা আছে, যুবক বলো বা শিশু বলো বা কিশোর বলো, এই সকলকে নিরুৎসাহিত করতে হবে। তবে এই ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে এবং সচেতন হতে হবে। ঠিক আছে? আমরা বসে থাকলে হবে না, অ্যাকচুয়ালি সচেতন করতে হবে। মাদকদ্রব্য কি করে? মস্তিষ্কের স্নায়ুকোষকে নষ্ট করে ফেলে একদম। তাই আমরা সকলেই এই মাদকদ্রব্য এবং মাদকদ্রব্যের মতো যে সকল কিছু কর্মকাণ্ড রয়েছে, সে কর্মকাণ্ড থেকে নিজেদের ও ছোটদের দূরে রাখব। আমাদের এই ছোট চেষ্টাটি অনেক মানুষের ভালো হতে পারে। ঠিক আছে? এই ছোট্ট একটি কাজ করার মাধ্যমে। তো আমরা পুনরায় আমাদের টপিকে ফিরে আসি। তো আমাদের টপিক কি বলেছিলাম? হ্যাঁ, R = এটাকে র বলা হয়। ঠিক আছে? R = র L / A। তো প্রুভ বাই রেজিস্ট্যান্স ল। সো আমরা এখন যাচ্ছি প্রমাণ করতে। এখানে প্রমাণ করার আগে যেই দুইটি সংজ্ঞা বলেছি সেগুলো অবশ্যই জানা দরকার। আশা করি তোমরা ইতিমধ্যে মুখস্থ করে ফেলেছো এবং বুঝতে পেরেছো। তো আমরা যদি চিন্তা করি, একটি পরিবাহী এই যে রোধ রয়েছে, অর্থাৎ একটি পরিবাহীর তো অনেকগুলো রোধ রয়েছে না? তো একটি পরিবাহীর রোধ কতগুলো সূত্র বা নিয়ম মেনে চলে, স্পেসিফিক কিছু ল ওরা মেনে চলে। এই সূত্রগুলোকে রেজিস্ট্যান্সের সূত্র বলা হয়ে থাকে। ঠিক আছে? সূত্রগুলো হচ্ছে, কোনো একটি পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও উপাদান স্থির থাকলে রেজিস্ট্যান্সের তারের দৈর্ঘ্যের সঙ্গে সরাসরি সমানুপাতিক। ঠিক আছে? অর্থাৎ L হলে এটি রেজিস্ট্যান্স, আর ইনফিনিটিভ L, অর্থাৎ কি সমানুপাতিক L, আর সমানুপাতিক L। ঠিক আছে? তো কি বললাম, যদি
এল দৈর্ঘ্য। আচ্ছা, যদি আমরা এখানে সলিউশনে চলে যাই, তো তোমাদের কি বললাম, যে রুলসগুলো মেনে চলে, অর্থাৎ পরিবাহী যেটি রয়েছে এটির তাপমাত্রা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটি রয়েছে, এটা যদি একটি তার হয়, এটা যদি একটি তার হয়, এই যে প্রস্থচ্ছেদ রয়েছে, এই প্রস্থচ্ছেদ এবং এই যে তাপমাত্রাটা, হিট যেটি রয়েছে, টেম্পারেচার, সরি নট হিট, টেম্পারেচার যেটি রয়েছে এটি, এবং এই যে উপাদান স্থির থাকলে, যদি উপাদান স্থির থাকে তাহলে রেজিস্ট্যান্স তার দৈর্ঘ্যের সঙ্গে সরাসরি সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ তো তোমরা লেখাটি লিখতে পারো আমি যেটি বলেছি। তো আমি সরাসরি শুরু করছি। অর্থাৎ দৈর্ঘ্য কি বলেছি আমি, দৈর্ঘ্য যদি এল ধরি, তাহলে দৈর্ঘ্য যদি হয়, তো এটির রেজিস্ট্যান্স হবে আর সমানুপাতিক এল। এটিকে এটিকে প্রপোর্শনেট বলে। ঠিক আছে, এটিকে প্রপোর্শনেট বলে, আর প্রপোর্শনেট এল, এটি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ওকে, আচ্ছা, তারপর আরও একটি হচ্ছে, অর্থাৎ আমরা তো রেজিস্ট্যান্সের সূত্র জানি, তাই না? অন্য সূত্রটি কি, সেটি হচ্ছে কোনো একটি পরিবাহীর তাপমাত্রা যদি দৈর্ঘ্য ও উপাদান স্থির রাখে তাহলে রেজিস্ট্যান্স তার প্রস্থচ্ছেদের সঙ্গে উল্টানুপাতিক। কিন্তু এটি আবার উল্টানুপাতিক, অর্থাৎ এ যদি আবার এটি যদি 1 নম্বর ধরি আমরা, এটি যদি 2 নম্বর দিই, তাহলে এখানের ক্ষেত্রে হবে, অর্থাৎ এখন যদি আমরা প্রস্থচ্ছেদ চিন্তা করি, এ প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহী রেজিস্ট্যান্স হবে কি, আর প্রপোর্শনেট উল্টানুপাতিক, প্রস্থচ্ছেদের উল্টানুপাতিক বলেছিলাম, তাই না? তো এই যে হয়ে গেল উল্টানুপাতিক, ব্যাস। তো এটিকে আমরা দিতে পারি 2 নং সমীকরণ। ওকে, ফাইন। এখন আমরা 3 নং, অর্থাৎ 3 নম্বর সূত্র থেকে জানতে পারি যে কোনো একটি পরিবাহীর, অর্থাৎ তার ধরে নিলাম, সেই পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্য, পরিবাহীর তাপমাত্রা, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্য স্থির থাকলে রেজিস্ট্যান্স এটির উপাদানের বিশুদ্ধতা, কাঠিন্য যেটি রয়েছে, হ্যাঁ, এবং এর ঘনত্ব, এদের সকলের উপর নির্ভর করে, এই জিনিসগুলোর উপর নির্ভর করে। যদি প্রস্থচ্ছেদ, দৈর্ঘ্য স্থির থাকে এবং তাপমাত্রা স্থির থাকে, তাহলে এর উপাদানের বিশুদ্ধতা যেটি রয়েছে এবং এর কাঠিন্যতা যেটা, হ্যাঁ, এবং ঘনত্বের উপর, মানে ঘনত্ব যেটা রয়েছে, কাঠিন্যতা, ঘনত্ব, এই ঘনত্ব এর উপরে নির্ভর করে। ঠিক আছে, তো কী বলছি, যখন, আচ্ছা আমি লিখে দিই, যখন দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ, কি বলেছি, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ পরিবর্তনশীল হবে, হ্যাঁ, পরিবর্তনশীল হবে, তখন 1 নং, দুঃখিত আমার লেখার জন্য, আসলে তুমি বুঝতে পারছো আমি এক হাতে আসলে মোবাইলটি ধরে, এই যে ট্রাইপড নেই তো আমার, তো একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে? তো এই যে 1 ও 2 নং সমীকরণ হতে পায় কি পাই, এই যে আর প্রপোর্শনেট। তো প্রপোর্শনেটটা যদি আমরা লিখি, এখানে প্রথমটিতে ছিল কি, এই যে প্রথমটিতে ছিল আর প্রপোর্শনেট এল, তো পেলাম। এরপরটাতে কি ছিল, আর প্রপোর্শনেট 1/a, অর্থাৎ এই যে উল্টানুপাতিক, তাই না? তো এইটি যদি 1 দিয়ে ইন্টু করি, তো নিচে 1, মানে উপরে 1-এর সাথে এল ইন্টু হয়ে এল বসলো, নিচে এ বসে যায়, দ্যাটস ইট। ওকে, ফাইন। তো এবার আমরা জানি এই যে প্রপোর্শনেট তুলতে গেলে কোনো একটি
ধ্রুবকের প্রয়োজন হয়। তো আমরা এখানে একটি রো ধ্রুবক দিলাম, ঠিক আছে, পি এর মতো দেখতে, যদিও বা পি না, এই যে ব্যাস। এটি হচ্ছে আমাদের নির্ধারিত যে প্রমাণটি চেয়েছে সেটা। তো আমরা লিখতে পারি প্রমাণিত। এই যে আমরা এই যে রেজিস্ট্যান্সের তিনটি, অর্থাৎ রোধের তিনটি সূত্রের সাহায্যে এটি প্রমাণ করে ফেললাম, ব্যাস। তো এখানে মনে রাখবে পি একটি ধ্রুবক, এটিকে আপেক্ষিক রেজিস্ট্যান্স বা রোধাঙ্ক বলা হয়, ঠিক আছে। তো এই যে এখানে অ্যাকচুয়ালি পি না, সরি আমি পি বলে ফেলেছি, এখানে আসলে হবে, আসলে এখানে যেটিকে পি বলেছি সেটা আসলে হবে র, ঠিক আছে, র। এই র হচ্ছে একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট। বা কনস্ট্যান্ট, ঠিক আছে, বা এটিকে আবার রোধাঙ্ক বলা হয়ে থাকে, রোধাঙ্ক। এটি পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। কিসের উপর নির্ভর করে? পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা একটু কষ্ট করে প্রমাণটি শিখে ফেলো এবং সাথে সাথে প্রমাণটির সাথে সাথে এই যে রেজিস্ট্যান্সের সূত্র রয়েছে এগুলো শিখে ফেলো। এবং এই অধ্যায়টি যেটি রয়েছে, আমি তোমাদেরকে রেজিস্ট্যান্স অধ্যায়টির কোনো ভিডিও দিইনি, কারণ এটি সহজ লেগেছে আমার, তাই তোমাদের সহজ লাগবে। সকল কিছু অ্যাকচুয়ালি সহজ, তোমরা যদি ভালো করে পড়ো, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, সকল কিছুই হচ্ছে সহজ। তোমাদের আমি কারেন্ট, ভোল্টেজ এবং এই যে এগুলো দিয়েছিলাম, সাথে আরও একটি ভিডিও দিয়েছিলাম, ইতিমধ্যে আমার মনে পড়ছে না। তো আজকে রেজিস্ট্যান্সের এই ছোট্ট জিনিসটি দিলাম। তোমরা অবশ্যই মনে করে এটি ভালো করে পড়বে। আমি তারপর এই পরবর্তী ক্লাসে এখানে কিছু অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড মেইন পার্ট ইজ, এই অধ্যায়টির পরে আমরা আসল জগতে ইলেকট্রিক্যালের আসল জগতে পদার্পণ করার চেষ্টা করব, ঠিক আছে। অর্থাৎ ইলেকট্রিক্যাল জিনিসটা কি তোমরা ফিল করতে পারবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই অনলাইন ক্লাসটি। তবে শেষ করার আগে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা জানো ইতিমধ্যে যে মহামারীটি আমাদের পৃথিবীতে বিরাজ করছিল, সেটি আরও তার সেকেন্ড ওয়েভ যেটি বলে, দ্বিতীয় পর্যায়, তো সেটি আসলে চলে এসেছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এই যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা আছে সেটি পেয়েছে। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে অযথা ঘরের বাইরে বের হয়েও না, ঘোরাফেরা করো না, বাসায় বসে বসে মনোযোগ দিয়ে পড়ো, গ্লাভস ইউজ করবে, মাস্ক ইউজ করবে এবং স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করবে। তো এইভাবেই আমরা করোনাকে থামাতে পারবো আর কি, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ক্লাসটি।